সুন্দর একটা সুগন্ধ আছে। এ ভাজা একদম খিচুড়ির সঙ্গে জমে যায় বন্ধুরা। আর এই রকম বেগুন ভাজা একদম মোটা সোটা বেগুন ভাজা। হ্যাঁ মোটা সোটা দেখছেন না। আবার বাঁধাকপি কিচমিচ দেওয়া আছে, কাজু দেওয়া আছে। খুব লাগবে বন্ধুরা, এবার বাঁধাকপি যদি মুখে দেন মানে খুব ভালো লাগবে আর কি। বন্ধুরা আমি নাটা দিয়ে দিচ্ছি। নুন চালটা দেওয়া হয়ে গেলে আমাদের জমজমাট রেসিপি শুরু হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লেটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা পূজার একদম জমজমাট একটা রেসিপি নিয়ে। আর থাকছে সম্পূর্ণ একদম নিরামিষ রেসিপি, যার নাম হচ্ছে বাঁধাকপির রেসিপি বা বাঁধাকপির ঘন্ট। এর সঙ্গে আমাদের থাকছে খিচুড়ি, থাকছে বেগুন ভাজা থাকছে। হ্যাঁ, আর এই যে বাঁধাকপির রেসিপিটা বানাতে চলেছি বন্ধুরা, একদম বিনা ঝামেলায় হবে। স্কুল কলেজে যেরকম আপনার ভোগের একদম বাঁধাকপি আপনারা খান, পুরো একদম সেম ওই রকম টেস্ট হবে। আপনি কিভাবে বানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, একদম জমে যাবে। আর সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে বিনা ঝামেলায়। গরম গরম খিচুড়ির সঙ্গে বাঁধাকপির ঘন্ট, বেগুন ভাজা আর খিচুড়ি। চলে আসুন বন্ধুরা। বাঁধাকপি ঘন্টের জন্য আমরা বাঁধাকপি নিয়েছি, মটরশুঁটি, আলু, আদা আর টমেটো, কাঁচা লঙ্কা। এগুলো দুজনে মিলে কেটে কুটে সাইজ করে নেব। আর বাঁধাকপিটা সুন্দর মটরশুঁটি আছে না, দেখুন মটরশুঁটি কি দারুণ লাগবে সুন্দর বাঁধাকপিটা। বন্ধুরা বাঁধাকপি একদম দেখুন সুন্দর, বাগানে যে টাটকা বাঁধাকপি যারা বিক্রি করছিল সে তুলে নিয়ে এসছে একদম। আজকে বাঁধাকপি খুব টাইট বাঁধাকপি না, দেখে মনে হচ্ছে একদম। হ্যাঁ, নাও। বন্ধুরা এই যে বাঁধাকপি দেখছেন, এই বাঁধাকপি আমরা বাড়িতে চাষ করেছিলাম আর আমাদেরও হয়েছিল। হ্যাঁ, আর বাঁধাকপি অনেক দিন থাকে বন্ধুরা। আর আজকে যে রেসিপিটা বানাতে চলেছি একদম ভোগের একদম বাঁধাকপি রেসিপি। দেখুন বন্ধুরা, এটা একদম বিনা ঝামেলায় হবে, কিন্তু এর কিন্তু কাটার টেকনিক আছে বন্ধুরা। হ্যাঁ, দেখুন আমি কিরম কাটবো শুধু, এই দেখছেন, এই দেখুন এই রকম একটু সামান্য বড় বড় রাখতে হবে, তবে বাঁধাকপিটা যখন সিদ্ধ হবে খেতে ভালো লাগবে। মিহি করলে সুতোর মতো অতটা টেস্ট হয় না। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখছেন। এবার এটা জলের মধ্যে আমি দিয়ে দেবো, এই জল। আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, যেহেতু এটা ভোগের হ্যাঁ রেসিপি হচ্ছে। আর দেখুন আমরা নতুন আলু দিচ্ছি এর সঙ্গে, নতুন আলু দিয়ে জমে যাবে। তার সঙ্গে থাকছে মটরশুঁটি, টমেটো, হ্যাঁ একদম। আর কি মশলা দিই সেইটা কিন্তু আসল জিনিস বন্ধুরা।
এতে মশলাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাঁধাকপির যে মশলাটা আমি দেবো না বন্ধুরা, এমন একটা মশলা দেবো, সেই মশলাটা দিলে একদম ভোগের খিচুড়ি একদম জমে যাবে বন্ধুরা, দেখুন না। নতুন আলু খোসা ছাড়াতে কোনো অসুবিধা নেই, একদম চাঁচলেই তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা বলি বন্ধু, বাঁধাকপির রেসিপিতে অনেকে বানান, কিন্তু বাঁধাকপি রেসিপির সঙ্গে আলুটা দিতে হবে বন্ধুরা সেই রকম পরিমাণে, তবে কিন্তু বাঁধাকপি এই রেসিপি খুব সুন্দর হয়। হ্যাঁ, 1 কেজি যদি বাঁধাকপি নেন, আধা কেজি আলু দিতেই হবে। হ্যাঁ, এটা আমার কাকার কাছে শেখা। হ্যাঁ, আমার কাকা রান্না করতো। হ্যাঁ, ছোটোখাটো যে সব অনুষ্ঠান বাড়ি রান্না করতো, উনি খুব ভালো ভাগ জানতো। হ্যাঁ, বিভিন্ন রকম শুক্তো ফুক্তো নানা রকম, হ্যাঁ খুব সুন্দর ভাগ জানতো, শিক্ষিত ছিল খুব। সুজয়ের বাবা। হ্যাঁ, দেখছেন। পাকা পাকা টমেটো আমি কেটে নিচ্ছি। আর এখন তো বাঁধাকপি তো বাজারে সব সময় পাওয়া যাচ্ছে বন্ধুরা, বাঁধাকপি জন্য কোনো অসুবিধা হবে না। বাজারে গেলে আপনারা বাঁধাকপি পিস দরে এখন পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের এখানে মোটামুটি 5 টাকা 10 টাকা পিস। এই বাঁধাকপিটা নিয়েছি মাত্র 7 টাকা নিয়েছিল। হ্যাঁ, পিস মোটামুটি 1-1.5 কেজি ওজন আছে। আমি মেপে দেখিনি, আন্দাজে বললাম আর কি। হ্যাঁ, মানে ওই সব পাতা নিয়ে আর কি। বন্ধুরা, ওই যে মটরশুঁটি ছাড়াচ্ছে, আমাদের এখানে এখন চাষ হয়, কিন্তু আমাদের এখানে ঘরের এটা মটরশুঁটি নয়, এটা বাজার থেকে কিনে এনেছি। হ্যাঁ, অনেক সময় আমাদের মাঠেও মটরশুঁটি হয় বন্ধুরা। হ্যাঁ, এবছর কিন্তু সুযোগ সন্ধান হয়নি, ওই জন্য ফেলতে পারিনি। হ্যাঁ, সেই জন্য বললো এবছর ফেলা যায় না, বৃষ্টি হয়েছিল লাস্টে, ওই জন্য। দেখলেন, মেয়েরা সব খবর আগে কি জন্যে সব বলে দিয়ে পড়া করে একদম। আর এই বাঁধাকপি দিয়ে বিভিন্ন রকম রেসিপি হয়, কিন্তু এটা কিন্তু সেরা একদম রেসিপি, একদম সম্পূর্ণ ভোগের একদম বাঁধাকপি। হ্যাঁ, ঘন্ট বলতে পারেন, আর এ ভোগের একদম প্রসাদও বলতে পারেন। আপনারা শুধু খিচুড়ি দিয়ে না, লুচি দিয়েও খেতে পারেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। খাওয়াটা হচ্ছে যে যার নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। একদম বাঁধাকপিটা কাটা কমপ্লিট হয়ে গেল। আমি এগুলো ভালো করে ধুয়ে একদম তুলে নেব। বন্ধুরা, এই আলুটা এপারে কেটেছি ক্যাচ করে, আর এ কিরম সেঁটে গেছে দেখুন না, একদম আটার মতো সেঁটে গেছে এই ছালটা। হ্যাঁ, কাটাকুটি একদম কমপ্লিট। আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব।
একটা বাটবো, একটা থাকবে। বন্ধুরা ওদিকে বাটাবাটি হচ্ছে, আমি এদিকে রেস্ট নিচ্ছি এখন বন্ধুরা। হ্যাঁ, রেস্ট নেওয়ার মানুষের দরকারও আছে। কারণ ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করলে ভালো হয় বন্ধুরা। হ্যাঁ, দেখবেন আর এই যে কাঁচা লঙ্কার এই যে আদাটা বাড়ছে না বন্ধুরা, এর অনবদ্য এত সুন্দর একটা ফ্লেভার আছে বন্ধুরা, কি বলবো। হ্যাঁ, আপনারা বাড়িতে যদি বানান, এইভাবে বানাবেন, শরীর স্বাস্থ্য ভালোও রাখবে আর খুব সুন্দর খেতেও লাগে। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা এবার কড়ার মধ্যে আমি সরষের তেল দিচ্ছি। দেখুন, সরষের তেল, অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম। আর এবার কি কায়দায় করি শুধু দেখতে থাকুন বন্ধুরা, একদম জমে যাবে আজকে। হ্যাঁ, দেখুন একদম বিনা ঝামেলায় আজকে বানাচ্ছি বন্ধুরা। সব বন্ধুদের জন্য আমি বিনা ঝামেলায় বানাচ্ছি। এই দুটো শুকনো লঙ্কা, হ্যাঁ, সামান্য করে একটু কেটে কুটে দিতে হবে, না তো অনেক সময় লঙ্কা ভিজে থাকে, ফটাস করে ফেটে যায়। ওই জন্য আমি কেটে দিয়েছি, ভেতর দিয়ে দিয়ে দিলাম। আর মজার একটা রেসিপি বন্ধুরা, আমি একটা বলি বন্ধুরা, এত সুন্দর এই যে ভোগের বাঁধাকপির রেসিপি লাগবে। এই দেখুন, এটা দিতে কেউ ভুলবেন না। হ্যাঁ, এর নাম হচ্ছে হিং। সবসময় নিরামিষ রান্নায় হিং অল্প একটু দেবেন, খুব সুন্দর টেস্ট হবে। এই দেখুন হিং। এবার তেলটা হালকা তেতেছে, ওই তেলের মধ্যে দেখুন, ওই তেলের মধ্যে আমি এই হিং দিয়ে দিলাম। দেখুন, মা, লঙ্কার পটকার মধ্যে ফেটে যায় বলে কি সেই জন্য কি সেই থেকে নাম যে লঙ্কা পটকা? হ্যাঁ, পটপট করে ফাটে বলে লঙ্কা। দেখুন বন্ধুরা, হিংটা দিয়ে দিয়েছি আর হালকা জালে খুব ভাজতে হবে, মুন্তিটা নাড়ো। দেখুন বন্ধুরা, দেখছেন। এবার এর মধ্যে একটুখানি দারুচিনি, একটা তেজপাতা আর দুটো ছোট এলাচ দেবো, যেহেতু এটা ভোগের বাঁধাকপি হচ্ছে। দুটো এলাচ দিয়ে দিলাম। হ্যাঁ, আর এটা 5 ফোড়ন, আমার হাতে তৈরি 5 ফোড়ন বন্ধুরা। হ্যাঁ, দিয়ে দিলাম এর মধ্যে। কত সুন্দর একটা এর মধ্যে থেকে, হ্যাঁ, গন্ধ আসছে। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যেই আমি আলুগুলো প্রথম আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আলুটাকে ভালো করে এই মশলাতে, হ্যাঁ, একটু ভেজে নিতে হবে বন্ধুরা, তবে এই ভোগের বাঁধাকপি রেসিপি খুব টেস্টি হবে বন্ধুরা। এবার দেখুন, ভালো করে আমি আলুটা এই তেলের মধ্যে ভেজে নিয়েছি। এই যে এবার এর মধ্যে বন্ধুরা দেখুন, আমি যে কেটে রাখা সে বাঁধাকপি দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর অনেকটা বাঁধাকপি বন্ধুরা, হ্যাঁ, যার জন্য একটু আমি প্রথমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এটা কমে যায় বন্ধুরা। আর এটা চট করে কমে যাওয়ার
একটা জিনিস আছে, সেটা দিলেই কিন্তু চট করে কমে যায়, হ্যাঁ, যার নাম হচ্ছে কি গো? নুন। নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। আর বাকি যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে বন্ধুরা এই যে মটরশুঁটি, সেটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা, ছাড়িয়ে রাখা মটরশুঁটি দানা, এটা দানা। টমেটো, একটা কাঁচা লঙ্কা, আর এই যে আদা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা। আর দেব এবার পরিমাণ মতো এই যে হলুদ, আর দেব লাল লঙ্কা, লাল লঙ্কা দেব বন্ধুরা, এই যে লাল লঙ্কা। যে যার আন্দাজ মতন দেবেন, কোনো অসুবিধা নেই। আরও একটু নুন দিয়ে দেবো, ধনে, দিয়ে এটাকে আমি এবার দেখুন বন্ধুরা, যে দেয়া হয়ে গেছে তো, বন্ধুরা এবার দেখুন প্রায় মশলা দেওয়া হয়ে গেছে, আর বাকি কয়েকটা মশলা বাকি আছে, ওগুলো একটু স্টেপে দিতে হয় বন্ধুরা, হ্যাঁ। এই দেখুন এবার এটাকে আমি নেড়ে নিচ্ছি। ও কি দারুণ দেখতে লাগছে। দেখতে যেমন, তার চেয়েও টেস্ট আরও সুন্দর হয় বন্ধুরা, হ্যাঁ। ভোগের বাঁধাকপি তো বন্ধুরা সত্যি মনে পড়ে যায় স্কুলের দিনের কথা, সবার নিচে মনে পড়ছে। আর ভোগের বাঁধাকপি বন্ধুরা, আগে ঘরের স্কুলে টেবিল চেয়ারে খেতে দিত না, আগে লাইন দিয়ে মাটিতে বসিয়ে, আবার অনেক চট পেতে দিত, যে যত পারে বন্ধুরা, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। তার মজা ছিল আলাদা। কে গায়ে ফেলছে, কে গায়ে মাখছে, হ্যাঁ, তার মজাই আলাদা। পাঞ্জাবি নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাদের, হ্যাঁ, কে যেতে যেতে কার ধুতি খুলে গেছে, হ্যাঁ, অনেক সময় বন্ধুরা ছোটদের ধুতি পরিয়ে দেয় তো বাবা মারা, হ্যাঁ, বাচ্চা বাচ্চা মেয়েরা তাদের কাপড়ের, মায়ের কাপড় পরে যায়, এমনি ঘুট ঘুট করে এমনি চলেছে, টুপ টুপ করে একদম, হ্যাঁ। এই সজীবের দিনটাই আলাদা না, কাপড় শুধু কোঁচ ধরেই চলেছে, কোঁচ ধরেই চলেছে। এখনো আছে, এখনো আছে, কিছু কিছু আছে, হ্যাঁ, সব মিলন হয়ে যায়নি বন্ধুরা, হ্যাঁ। না এই দিনটা সত্যি অনেক সুন্দর একটা দিন, সরস্বতী পুজোর দিন, হ্যাঁ। এগুলো কিন্তু সারা জীবন মনে থাকে মানুষের। দেখুন বন্ধুরা, এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আগে আমি সিদ্ধ করে নেবো একদম। আর একটা কথা আমার জানার আছে বন্ধুরা, আজকে আমাদের হচ্ছে কি ভোগের বাঁধাকপি ঘন্ট, সেই সঙ্গে খিচুড়ি, আর সাথে বেগুন ভাজা। অ্যাকচুয়ালি বেগুন ভাজা খিচুড়ি তো দারুণ লাগে, কিন্তু আমি বন্ধুরা এত জায়গায় মানে পুজোর ভোগ খেয়েছি বা খিচুড়ি খেয়েছি, আজ পর্যন্ত কোনো জায়গাতে ভোগের খিচুড়ির সঙ্গে কিন্তু বেগুন ভাজা কেন দেয় না? এত তো সুন্দর জিনিস, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। কারণ খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা তো দারুণ লাগে, দারুণ যায়, নাম তো খিচুড়ি আর বেগুন ভাজা, কিন্তু কেন দেওয়া হয় না বেগুন ভাজা? স্কুলেও কোনো দিন দেয়নি, না কিসের জন্যে? কিন্তু বেগুন তো এখন তো মানে এত খুব বেশি দামও না ভাবি, না, কিরকম নিচ্ছে বেগুন, দাম কম, কিরকম দাম নিচ্ছে এখন? কম থাকে কম, মাত্র এখন আমাদের এখানে বেগুন 20 টাকা, একদম ফার্স্ট ক্লাস বেগুন, সেরা বেগুন, হ্যাঁ। তার চেয়ে যদি একটু বেশি হয়, খুব বেশি হলে হয়তো 25 টাকা এখন বেগুন, 30 টাকা হয়ে যা, 30 টাকা না, এখন আমাদের এখানে তাই তো 25 বলছি, টাকার মধ্যে একদম বড় বড় বেগুন।
তো আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন যেটার কারণ কি, কি বেগুন কি মানে পুজোতে দিলে কি মানে দেওয়া যায় না, না কিন্তু নিরামিষ জিনিস, সবজি তো, হ্যাঁ পুজোয় তাহলে দেয়া যায়, সেটাই তো বেগুন বলছি। ভাজা, ভোগের খিচুড়ি দেয়া যায়। কিন্তু দেয়নি আজ পর্যন্ত, আমি তো খাইনি। মানে কেউ খেয়েছেন কিনা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কোনো প্রসাদের সঙ্গে এইভাবে। অবাক বিষয় না আবি, যে এত সুন্দর ম্যাচিং জিনিস। বন্ধুরা এবার খুলবো, দেখুন দেখছেন, আমি ওই জন্য এই যে বাঁধাকপির পাতা তো একটু আমি দেখুন একদম মিহি মিহি করে কাটিনি, একটু বড় বড় করে কেটেছি। এই বাঁধাকপিটা যত সিদ্ধ হবে তত খুব সুন্দর ভালো লাগবে বন্ধুরা, দেখছেন। আর নেড়ে দিচ্ছি, কতটা কমে গেল, আর দেখতে কত সুন্দর দেখুন বন্ধুরা। আর এর মধ্যে টমেটো পড়েছে, নতুন আলু, আর এই যে এখন নতুন মটরশুঁটি, হ্যাঁ উঠেছে, খুব সুন্দর লাগছে বন্ধুরা। আর একটা কথা বলি, অনেকে মেশিনে চাঁচা বাঁধাকপির চেয়ে হাতের এই যে কাটা বাঁধাকপি যদি ভালো করে বানানো যায়, টেস্ট কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। দেখছেন এবার কতটা ছিল ভর্তি, একদম ধীরে ধীরে কমতে শুরু করেছে দেখুন। আর এর মধ্যে আমি অল্প একটু এবার বন্ধুরা জল দিয়ে দেবো, অল্প করে জল অল্প করে দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো সিদ্ধ হয়। দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। আর ভালো করে সিদ্ধ করতে হবে বন্ধুরা, সিদ্ধ না করলে সেটা কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ বাঁধাকপি তাহলে ক্যাঁচ 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 করবে বন্ধুরা, আর সিদ্ধ করলে খেতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ এবার এটাকে আমি আবার চাপা দিয়ে দেবো, দিয়ে রেখে দেবো, আবার মাঝে মাঝে নাড়তে থাকবো বন্ধুরা, কারণ নিচের মাল ওপরও করব, ওপর মাল নিচে করব, তবে খুব সুন্দর হবে। বন্ধুরা এদিকে বাঁধাকপিটা দেখুন বন্ধুরা, আমি মাঝে মাঝে খুলে খুলে নেড়ে নেড়ে দিচ্ছি যাতে এটা খুব সুন্দর হয়। দেখুন দেখছেন, আলুটা সিদ্ধ হচ্ছে দেখবো, একটু একটু বাকি আছে বন্ধুরা, একটু। হ্যাঁ আবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। ততক্ষণ আমি বেগুনটা ধুয়ে নিয়েছি, আর বেগুনটা আমি কাটবো। হ্যাঁ আর এই সাদা বেগুন ভাজা খুব সুন্দর খেতে লাগে। এই যে চাকা চাকা করব না মাঝখান দিয়ে কেটে করব, কোনটা? চাকা চাকাই কর, কেন বন্ধু হচ্ছে ভোগের খিচুড়ির সঙ্গে খাওয়াবে তো। এই দেখুন চাকা চাকা কিন্তু মোটা মোটা, পাতলা ভালো লাগে না। না না না, অনেকে পাতলা করেন, কিন্তু পাতলা ভালো লাগে না। হ্যাঁ এটাকে 3 পিস করে দাও, বাস। বেগুন খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বেগুন একদম। কুড়িটা আছে বন্ধুরা। এবার এর মধ্যে এই দেখুন একটু নুন, আর এর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ এই যে হলুদ, আর সামান্য দেব লঙ্কা। লঙ্কা আপনারা দিতে পারেন নাও পারেন, কিন্তু যারা পছন্দ করেন তারা দেবেন, ভালো লাগবে, অসুবিধা নেই। দিয়ে এবার এটাকে হাত দিয়ে
মাখবো। মাখতে গেলে একটু বড় জায়গা লাগবে বন্ধুরা। সত্যি চাকাগুলো যা বড় বড় না একদম। হুম। হ্যাঁ, আমার তো মনে হয় যদি কোনো অসুবিধা না থাকে অ্যাকচুয়ালি না, এই পুজোর যে ভোগে স্কুলে হোক বা বিভিন্ন জায়গায় তোকে এক পিস করে দিলে মনে হয় মানুষজন খুশি হয়ে যাবে, যারা খায় তারা তো বিশেষ করে। এবার এটাকে আমি রেখে দিচ্ছি, রেস্টে রাখবো। তারপরে এটাকে ভাজাভুজি করব বন্ধুরা। বন্ধুরা আবার খুলছি, দেখুন এবার আলু একটা চেপে দেখবো, অনেক সুন্দর সুগন্ধ আসছে একটা। যদি হয়ে যায়, আলু চেপে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরও কিছু মশলা দেব, দেখতে থাকুন। আজকে আবার খিচুড়ির দায়িত্ব আছে আমার মা। আর এই দেখুন, এই সময় কিন্তু জিরে গুঁড়ো দিতে হবে। জিরে গুঁড়ো এই সময় দিলে খুব সুন্দর লাগে বন্ধুরা। আর অল্প করে ভোগের খিচুড়ি, অল্প করে এই যে চিনি দেবেন, খুব সুন্দর লাগবে। আর দিয়ে দেবো যেহেতু ভোগের খিচুড়ি বন্ধুরা, বন্ধুরা খিচুড়ি হচ্ছে ওইদিকে আমার মা বন্ধুরা খিচুড়ি ব্যবস্থা চালাচ্ছে, এদিকে আমাদের যে বাঁধাকপি ওদিকে, আর এদিকে ভোগের যে বাঁধাকপি, হ্যাঁ হ্যাঁ সেটা তো হচ্ছে বন্ধুরা। বাঁধাকপি ঘন্ট, হ্যাঁ হ্যাঁ। এই দেখুন, এই যে কাজু দিয়ে দিচ্ছি, আর অল্প কিছু এর মধ্যে দেব কিশমিশ। এই কিশমিশ ভোগের জিনিস মানে বন্ধুরা দারুণ একদম। এই দেখুন দিয়ে দিলাম। এই যে বাঁধাকপি ভোগের এইভাবে রান্না করলে তবে কিন্তু ভোগের বাঁধাকপি হবে বন্ধুরা, না তো ইচ্ছা মতো যাই তাই করলে কিন্তু হবে না। হ্যাঁ, না সেই টেস্ট আনা যাবে না না। সময় সিস্টেম আছে। হ্যাঁ, সারা বছরে আপনি একবারই কি দুবারই কি তিনবারই, হ্যাঁ, যেমন লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, হ্যাঁ, এই সব পূজার সময়, কালী পূজা হয়তো হলো, কালী পূজা, হ্যাঁ, ভোগের হয়তো বানান, তাহলে একটু যত্ন সহকারে করতে হবে অবশ্যই। হ্যাঁ, আর এর মধ্যে অল্প একটু সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে দিলে খুব সুন্দর হবে। হ্যাঁ, এটা গরুর ঘি, এটা হচ্ছে হ্যাঁ গরুর দুধের ঘি। যেটা আপনি বাড়িতে খান ভালো মনে করবেন সেই ঘিটা দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই যে আর একটু দিয়ে দিই। আপনারা মনে করছেন কোথা দিয়ে ঘি দিচ্ছে। হ্যাঁ, মোটামুটি আমাদের তাতে জারে এখন অনেক আছে, কিন্তু এইটা আমি এই কমপ্লিট করলাম আর কি। দিয়ে এটা আমি এবার এর মধ্যে এবার আর একটা জিনিস দিতে হবে বন্ধুরা, তবে কিন্তু অসাধারণ লাগবে। সেটা হচ্ছে আমার হাতে তৈরি একদম গরম মশলা, একদম খুব সুন্দর হবে। এই যে আমি খুলে দিচ্ছি না বন্ধুরা, বুঝতে পারবে হ্যাঁ কতটা খাঁটি মশলার কাছে বন্ধুরা কিচ্ছু না, খাঁটি মশলা সে আলাদাই একটা মজা থাকে। দেখুন দেখছেন, আমি বললাম না একটু বড় বড় করে বাঁধাকপি কাটবেন, কাটলে এই রকমই হবে। বন্ধুরা এবার এটাকে এই হালকা স্টিমে আমি চাপা দিয়ে রেখে দেবো, হ্যাঁ, মিনিট 5, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা এবার খুলবো। একদম রেডি বন্ধুরা, কি বলবো বন্ধুরা, এই দেখুন একদম
ভোগের বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে দেখুন, তোর সুগন্ধ আছে হ্যাঁ আমিও ভাবছি একদম ধোঁয়াদার একদম। একদম নিরামিষ ভোগের সরস্বতী পুজোর যে বাঁধাকপি ঘন্ট, সেই বাঁধাকপি ঘন্ট বাড়িতেই বানাতে পারবেন সহজ কায়দায়, আর ওই রকম সুন্দর কিন্তু টেস্ট হবে, একদম মজায় মজা হয়ে যাবে দেখবেন একদম। খিচুড়ির সঙ্গে। আহা হা, অসাধারণ লাগে। এবার আমি আমাদের একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, এবার ঢেলে দিচ্ছি। ধীরে ধীরে ঢেলে নেবে। আর দেখুন বন্ধুরা, দেখলে আপনি সত্যি বুঝতে পারবেন কতটা শুধু টেস্ট লোভনীয় হবে। জিনিস, লোভনীয় আমি একদম। জল এসে যাওয়া হুম। এদিকে আবার বন্ধুরা দেখুন, একদম সিলে বাটা মশলা আমার মা বেটে নিয়েছে সিলেতে, খিচুড়ি বানাবো আমার মা এবারে। এবারে জমজমাটি বেগুন ভাজা। ও বেগুনের যা একদম একটা দাগার যা পিস না, একদম জমজমাটি বাপি। একদম জমে যাবে একদম খিচুড়ির সঙ্গে। ও খিচুড়ি আর বেগুন ভাজা খেতে লাগে অনেক মজা। মজা, খুব মজা। বন্ধুরা বেগুন ভাজা একদম হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখুন একদম বেগুন ভাজাটা সুন্দর একটা সুগন্ধ আছে। এ ভাজা একদম খিচুড়ির সঙ্গে জমে যায় বন্ধুরা। আর এই রকম বেগুন ভাজা একদম মোটা সোটা বেগুন ভাজা, হ্যাঁ? হ্যাঁ মোটা সোটা দেখছেন না। এইদিকে দেখুন বন্ধুরা, আমার মা কিন্তু খিচুড়ি বানাচ্ছে, ভোগের খিচুড়ি। খিচুড়ি দিয়েই কিন্তু আজকে ওইগুলো খাওয়া হবে, আর মানে দারুণ ভালো লাগে খিচুড়ির সঙ্গে। তো বেগুন ভাজা আর ভোগের বাঁধাকপি ঘন্ট, আহা হা, আর কি খিচুড়ি চাই। একদম রেডি আমাদের। ফুলকপি, মটরশুঁটি দেওয়া আছে না ওই যে। হ্যাঁ খিচুড়ির কথা আসলেই ভোগের খিচুড়ি, আর বাঁধাকপির কথা আসলেই বন্ধুরা ভোগের বাঁধাকপি। আর আজকে জমজমাটি সব কিছু একসঙ্গে। বাঁধাকপি ঘন্ট একদম স্কুলে চাঁদা দিয়ে বন্ধুরা যে বাঁধাকপি ঘন্ট খেতাম আর যে খিচুড়ি খেতাম, সেটা কিন্তু বাড়িতে বিনা চাঁদাতে আজকে হচ্ছে আমাদের, তাই তো ভাবি? হ্যাঁ চাঁদা নেই তো কোনো আজকে, কোনো চাঁদা নেই বন্ধুরা। আর গরমা গরম খিচুড়ি বন্ধুরা কলা পাতাতে বন্ধুরা একদম দিয়ে দিয়েছে। এর থেকে বেশি আর বন্ধুরা কী চাই, অনেকই মজাদার। এবার বাঁধাকপি দেবো ভাবি। আর একটু খিচুড়ি দিই। হুম, বাহ অনেক সুন্দর। একদম নিরামিষ কিন্তু বন্ধুরা, সব ভোগে, সব নিরামিষ, সব নিরামিষ একদম। থাক থাকো বাঁধাকপি, সত্যি এরকম বাঁধাকপি যদি স্কুলে দেয়, হ্যাঁ। আর বেগুন ভাজা, বেগুন ভাজা খেতে লাগে অনেক মজা বন্ধুরা। দেখুন বেগুন ভাজা, আর কি এমনি বেগুন ভাজা, মোটা সোটা একদম, চাকার মতো চাকা একদম। ভাবি তুমি আর শুরু করো। ওই তোর ফুলকপি করবো। আর ফুলকপি পড়েছে তো, তোমার আর একটু খিচুড়ি দিবে। আচ্ছা দাও দাও, ঠান্ডা হোক। দাও দাও। হুম জমজমাটি বন্ধুরা একদম। এই দেখুন, আর এই বড় বড় একদম আলু, ফুলকপি, হ্যাঁ ফুলকপি, মটরশুঁটি দিয়ে হুম, হুম। করা হয়েছে। গরম খুব বন্ধুরা, এখন গরম কলা পাতা। হ্যাঁ আমি মনে করি বন্ধুরা যে খিচুড়ি যদি হয়, বিশেষ করে ভোগের খিচুড়ি, কলা পাতার থেকে ভালো মনে হয় আর কিছু হতে পারে না। কলা পাতায় বন্ধুরা সব থেকে বেশি সেরা জিনিস হয়, মানে সেরা ভালো লাগে আর কি। একদম একদম। নাও, শুরু করি আস্তে আস্তে করে। প্রচন্ড গরম। এই হ্যাঁ। দেখুন আলুটা দেখুন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন বাঁধাকপির আলু, বড় বড় আলু কিন্তু দেওয়া হয়েছে। আর যে বাঁধাকপিটা না, আমি বাঁধাকপিটা প্রথমে শুধু খেয়ে দেখবো কেমন লাগে। আবার বাঁধাকপি কিচমিচ দেওয়া আছে, কাজু দেওয়া আছে, খুব লাগবে বন্ধুরা। এবার বাঁধাকপি যদি মুখে দেন মানে খুব ভালো লাগবে আর কি। অনেক বন্ধুরা অনেক সময় বলেন যে ওই যে ভোগের যে বাঁধাকপি বাপি, যেটা স্কুলে হয় বা বিভিন্ন জায়গাতে খিচুড়ির সঙ্গে যে ভোগে দেয়, কেন বাড়িতে হয় না, কেন হবে নাই বা কেন বন্ধুরা? এইভাবে যদি আমরা বাড়িতে বানান একদম সুন্দর হবে, ওই রকম হবে, এমন করলে ওর থেকেও ভালো হবে কোথাও না কোথাও। হ্যাঁ দেখবেন এইভাবে ট্রাই করে। এই তো সরস্বতী পুজো, আর তো বাকি নাই সরস্বতী পুজোর, আপনারা কিন্তু ট্রাই করতেই পারেন বাড়িতে।
সাধারণ কায়দা একদম বানানো হয়েছে বাপি। এর আমি মধ্যে যে কি সব দেওয়া হয়েছে? মশলা দিয়েছি সব হাতের কাছেই পাবেন, হুম 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 দোকানেই হুম প্রত্যেকটা মশলা পাওয়া যায়। হুম হুম। হুম, আর আর ঠিক ঠিক ওইভাবে দেবেন একদম, এত হতেই হবে। সুন্দর বাঁধাকপি ঘন্ট হবে, মানে ছোট থেকে বড় সবাই একদম বলবে যে হ্যাঁ লাজবাব সত্যি। খিচুড়ি দিয়ে খাবো এবার একটু। আর গরম গরম খিচুড়ি ভালো লাগে। হুম হুম আবার প্রচন্ড গরম ভালো লাগে না, হুম মিডিয়াম গরম এই শীতকালের সময়। হুম। হ্যাঁ, খুবই সুন্দর লাগে। সকাল বিকাল দুবেলা যখন খুশি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। বাচ্চাদের এমনকি স্কুলের টিফিনও বানিয়ে দিতে পারেন হুম। এই বাঁধাকপির হুম ঘন্ট ঘন্ট। এর সঙ্গে কোনো পরোটা, লুচি, নান অথবা যা মুড়িও খুশি দিতে পারেন। মুড়িও দিতে পারেন, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। আবার হচ্ছে বেগুন ভাজা, ও বেগুনটা না উম, উম, কি taste। দারুণ তো হবে। কিছুর সঙ্গে বন্ধুরা বেগুন ভাজা কিন্তু দারুণ জমে যায় অ্যাকচুয়ালি। জানি না কেন স্কুলে দেওয়া হয় না বা অন্যান্য জায়গাতে ভোগে দেওয়া হয় না, আপনারা কিন্তু জানলে লিখে জানাতে পারেন কমেন্ট করে। কিন্তু আমার তো মনে হয় বেশ দারুণ, যেহেতু নিরামিষ তো ভাব। হুম। বেশ তো। আর বেগুন ভাজা হুম ঠিকঠাক বানালে এতে তেল কম লাগে বন্ধুরা। হুম, হুম, এর পদ্ধতি আছে। একবার বন্ধুরা বিনা তেলেও বেগুন ভাজা যায়। হুম 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 হুম, কিন্তু একটু সামান্য taste- একটু দিলে হুম। ভালো হয়। টেস্টটা বন্ধুরা ভালো, এটা হচ্ছে আসল ব্যাপার। আর একটা ব্যাপার বন্ধুরা, আমাদের তো আজকে বাঁধাকপির ঘন্ট রেসিপি দেখানো হয়েছে, একদম নিরামিষ ভোগের বাঁধাকপি। আর আপনারা যারা ভোগের খিচুড়ি রেসিপি দেখতে চান, আমাদের কিন্তু কমপ্লিট ভিডিও খিচুড়ির আর কি যে রেসিপি দেওয়া রয়েছে, আপনারা কিন্তু ওইভাবে বানাতে পারেন। ওইভাবে যদি বানান তাহলে দেখবেন স্কুলে গিয়ে যেমনটা খিচুড়ি আপনারা খেতেন বা যেমনটা এই ভোগের খিচুড়ি সরস্বতী বানানো হয়, ঠিক ওই রকম একই স্বাদের টেস্টের খিচুড়ি বাড়িতে কিন্তু বানাতে পারবেন। ওটা কিন্তু দেখতে পারেন আর সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাই তো ভাবি সব কিছু একদম তাহলে হলো কমপ্লিট। বন্ধুরা তাই বাড়িতে বানাতে পারবে, খিচুড়িও পারবে, বাঁধাকপি পারবে, একদম ভোগের সেই মজাও নিতেও পারবে। একদম। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। আর ভোগের খিচুড়ি, বাঁধাকপি ঘন্ট, বেগুন ভাজা বাড়িতে বানান আর মজা শেখান। কেননা সত্যি কথা এটাই যে একবার স্কুল লাইফ পেরিয়ে আসলে সবসময় স্কুলে যাওয়া সম্ভব হয় না, কিন্তু ভোগের খিচুড়ি সেই টেস্ট, সেই স্বাদ কিন্তু ভুলতেও পারা যায় না, এটাও সত্যি কথা। তো কোথায় গিয়ে খাবেন, তাই না? বাড়িতে বানিয়ে খেতে পারবেন, একই রকম মজা, একই রকম আনন্দ এখন নিতেই পারবেন, কোনো অসুবিধা নেই, বেশ ভালো লাগবে। আর সকলকে জানাই বন্ধুরা হ্যাপি সরস্বতী পূজা ইন অ্যাডভান্স। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, মজাসে থাকুন আর জমিয়ে একদম খাওয়া দাওয়া করুন। সরস্বতী পুজো মানেই বন্ধুরা পুজো, আর সেই সঙ্গে এই ভোগ খাওয়ার আনন্দ। একদম। সবাই খুশিতে থাকবেন।